সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার। আজকে আমি ভাগ্যরেখার কয়েকটা বিষয় বলছি। ভাগ্যরেখা যদি এখানে এটাই ভাগ্যরেখা এখানে চন্দ্রস্থান থেকে উঠেছে। এরা সারা জীবন অপরের উপর নির্ভর করতে হয় সারা জীবন অপরের উপরে। এখানে জাতকের ভাগ্যরেখা হৃদয় রেখাকে কেটে গেছে। যে ভাগ্যরেখা হৃদয় রেখাকে কেটে গেছে, এটা হৃদয় রেখা। এই হৃদয় রেখাকে কেটে গেছে, এর ফলে কি হয়, শনির ক্ষেত্রের দিকে গেছে, শনির আঙুলের দিকে, এটা শনির আঙুল। এর ফলে আমৃত্যু সে উপার্জন করে। মানে এইটা হচ্ছে আয়ুরেখা থেকে ভাগ্যরেখা উঠে হৃদয় রেখাকে কেটে শনির আঙুলের দিকে গেছে। এরা আমৃত্যু উপার্জন করে। ভাগ্যরেখার মূলে মাছের লেজের মতো আছে। এর ফলে কি হয়, হঠাৎ কিছু প্রাপ্তিযোগ বোঝায়। ভাগ্যরেখার নিচে যদি মাছের লেজের মতো হয়, তাহলে হঠাৎ করে এরা প্রাপ্তিযোগ হয়, মানে এরা কিছু পায়। ভাগ্যরেখার উপরে চতুষ্কোণ থাকলে জাতক সঞ্চয়ী হয়। ভাগ্যরেখার উপরে চতুষ্কোণ চিহ্ন থাকলে জাতক সঞ্চয়ী হয়। এখানে দেখা যাচ্ছে যে ভাগ্যরেখা মণিবন্ধন থেকে উঠে একদম মধ্যমা আঙুলের দিকে গেছে, শনির আঙুলের দিকে গেছে, এবং দুটো রেখা গেছে। জাতক খুবই সৌভাগ্যশালী হয় এরকম রেখা থাকলে। এবং আর যদি প্রথম পর্ব পর্যন্ত যায়, তাহলে অতুল ঐশ্বর্যের অধিকারী হয়। একদম প্রথম পর্ব অব্দি যদি এই রেখাটা উঠে যায়, এটা শনির আঙুল, মণিবন্ধ থেকে ভাগ্যরেখা উঠে শনির আঙুলের দিকে গেছে, তাহলে এরা অতুল ঐশ্বর্যের অধিকারী হয়। ভাগ্যরেখা ভগ্ন, এটা হচ্ছে ভাগ্যরেখা ভাঙা, কিন্তু পাশ দিয়ে নতুন রেখা আছে। যে এই রেখাটা পাশ দিয়ে রেখা আছে, এখানটায় এইটা এটাকে গার্ড দিয়েছে। এই রেখাটা এই ফাঁকা জায়গাটাকে গার্ড দিয়েছে। তাহলে এরা হচ্ছে সেই জন্য ভাঙা থাকার জন্য খারাপ ছিল ভাগ্যরেখা, ভাগ্যের বিপর্যয় হতো। কিন্তু যেহেতু গার্ড লাইন আছে, তাই এটা শুভ হলো। ভাগ্যরেখা নেই, জীবনের প্রথম দিকে ভাগ্যরেখা নেই, সে সময় স্বাস্থ্য দুর্বল থাকবে, তাই ভাগ্যোন্নতি সম্ভব হবে না। এর ভাগ্যরেখা উঠেছে মাঝামাঝি থেকে, প্রথম দিকে ভাগ্যরেখা ছিল না, তাই শরীরে অসুস্থ থাকবে, এর ফলে সে উন্নতি করতে পারবে না। ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠে হৃদয় রেখাতে মিশেছে, তাই জাতক পিতামাতার বিরুদ্ধে গিয়ে অর্থ উপার্জনে লিপ্ত হয়ে ধনী হয়ে যায়। ভাগ্যরেখায় আয়ুরেখা থেকে উঠে হৃদয় রেখা অবধি গেছে, তাহলে এরা পিতামাতার বিরুদ্ধে গিয়ে উপার্জন শুরু করে এবং ধনী হয়। এখানে ভাগ্যরেখার উপর বৃত্ত চিহ্ন আছে, একটা গোলাকার চিহ্ন আছে। এর ফলে কি হয়, জাতক ব্যভিচারী হয়। ভাগ্যরেখার প্রান্তভাগে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা থাকলে
জাতক কারাদণ্ডে দণ্ডিত হয়। তাহলে ভাগ্যরেখায় যদি বৃত্তচিহ্ন থাকে, জাতক ব্যভিচারী হয়। ভাগ্যরেখার প্রান্তভাগে যদি ক্ষুদ্র ক্ষুদ্র রেখা থাকে, তাহলে জাতক কারাদণ্ডে দণ্ডিত হয়। ভাগ্যরেখা এখানে দেখা যাচ্ছে সোজা না হয়ে তরঙ্গায়িত তরঙ্গায়িত। এর ফলে কী হবে, সারা জীবন অশান্তিতে অতিবাহিত হয় এবং কঠোর পরিশ্রম করে অর্থের সংস্থান করতে হয়। এখানে ভাগ্যরেখা শুক্র স্থান থেকে উঠেছে, এটা শুক্রের স্থান। বৃদ্ধাঙ্গুলির গোড়াটা শুক্রের স্থান। শনি স্থানের দিকে ধাবমান হলে জাতকের জীবন প্রেমময় হয়। শুক্র স্থান থেকে শনির দিকে গেলে জাতকের জীবন প্রেমময় হয়। এখানে ভাগ্যরেখা মণিবন্ধকে কেটে নিচের দিকে গমন করলে, এই যে মণিবন্ধকে কেটে নিচের দিকে এসছে, এর ফলে তাদের জীবনে নানা দুঃখ কষ্ট দেখা দেয়। ভাগ্যরেখার শেষ ভাগে একত্রিত ক্ষুদ্র ক্ষুদ্র রেখা অঙ্কিত থাকলে জাতক সশ্রম কারাদণ্ড ভোগ করে। ভাগ্যরেখায় হাতের মাঝখানে 3টি ঊর্ধ্বরেখা উঠেছে ভাগ্যরেখা থেকে। এর ফলে কি হচ্ছে, একটা অনামিকার দিকে গেছে, একটা মধ্যমার দিকে গেছে। এর ফল হচ্ছে এরা রাজতুল্য সম্মানের অধিকারী। এই যে ভাগ্যরেখার 3 দিকে, একটা বৃহস্পতির আঙুলের দিকে, একটা শনির আঙুলের দিকে, এটা বৃহস্পতির আঙুলের দিকে, এটা শনির আঙুলের দিকে, এটা বুধের আঙুলের দিকে। এরা হচ্ছে এদের এই রেখার ফলে কি বোঝায়, যে এরা রাজতুল্য সম্মানের অধিকারী। ভাগ্যরেখায় মঙ্গল থেকে উঠেছে। ভাগ্যরেখা কোথা থেকে উঠেছে? এটা মঙ্গলের স্থান থেকে উঠেছে। জাতক পুলিশ, মিলিটারি চাকরিতে অর্থ উপার্জন করবে। মঙ্গল থেকে যদি ভাগ্যরেখা ওঠে, জাতক পুলিশ, মিলিটারিতে থেকে অর্থ উপার্জন করবে। এই পর্যন্তই বললাম।